এবং নামাজের ব্যাপারে বলা হয়েছে কিতাবা মাউকুতা, এটা হচ্ছে একেবারে নির্ধারিত একটা ফরজ, এই সময়েই নামাজ পড়তে হবে। আপনি যদি ফজরের নামাজ সূর্য ওঠার পরে পড়েন, অথবা মনে করেন যে আজকে 5 ওয়াক্ত নামাজ সময় আছে, এখন রাতে ঈশার পরে টানা 5 ওয়াক্ত পড়লাম, আগামী 5 দিনেরটাও একসাথে জমা করে পড়ে ফেললাম, এখানে এই কাজ হবে না। যতক্ষণ পড়তে পারেন পড়েন, সব নফল হবে, কিন্তু ফরজ নামাজের শর্ত হচ্ছে নির্ধারিত সময়ে ফরজ নামাজ পড়তে হবে। এটা হচ্ছে পাংচুয়ালিটি শিখায় নামাজ আমাদের। আবার পুরুষের জন্য নামাজ হচ্ছে জামাতবদ্ধ হয়ে থাকতে হবে এক ইমামের পেছনে, এটা ডিসিপ্লিন শেখায়। এরপরে আমাদের ধনী গরিবের মধ্যে ভেদাভেদ এটা দূর করে দেয় হচ্ছে নামাজ। সামগ্রিকভাবে এই প্র্যাকটিসটা ইসলামে ফরজ করা হয়েছে, এবং নামাজ যে পড়ে সে আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথা বলে। মূলত এটা বলা হয়েছে আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের জন্য একটা মেরাজ স্বরূপ। আল্লাহর সাথে মেরাজ মানে হচ্ছে ডাইরেক্ট কনভারসেশন করা হয়। তো কিভাবে কনভারসেশন করা হয় বিভিন্ন তাফসিরের মধ্যে আসছে। যখন আপনি দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে থাকেন, তখন আপনি যখন বলেন আলহামদু, সূরা ফাতিহার শুরুর শব্দটা, তখন আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞাসা করে লিমানিল হামদু ইয়া আবদি, তুমি কার প্রশংসা করছো এ বান্দা? তখন বান্দা বলে যে লিল্লাহ, আলহামদু লিল্লাহ, আমি প্রশংসা করছি আল্লাহর। আল্লাহ আবার বলে তুমি যার প্রশংসা করছো সে আল্লাহর কোনো পরিচয় আছে? হ্যাঁ। তখন বান্দা বলে হ্যাঁ আমি জানি তার পরিচয়, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, সমগ্র বিশ্বজাহানের প্রতিপালক।